Today I'm going to make টুনা কাবাব। যদিও আমি এত এক্সপার্ট না, তাও আমি এই ব্র্যান্ডটা ইউজ করেছিলাম, আইএম ব্র্যান্ডের চিলি টুনা যেটা। বাট আমি যখন ইউটিউবে সার্চ করি যে কিভাবে হচ্ছে টুনা কাবাব বা হচ্ছে টুনা টিক্কা বানানো হয়, আমি এইটার কোনো রেসিপি পাই না। রেসিপি বলতে এমন টুনার কোনো রেসিপি পাই নাই। যারা টুনা কাবাব বা টুনা টিক্কার রেসিপিগুলো ছিল, ওগুলো ছিল কাঁচা টুনার। হ্যাঁ, বাট আমি এটা আনছি চিলি দেখে, মানে একটু ঝাল হবে দেখে। বাট এটা ওপেন করার পর আমি দেখি এটা অলমোস্ট কুক, মানে এটা মানে মনে হচ্ছিল কি এটা খালি খালি ভাত দিয়ে খাওয়া যাবে। তাও ভাবলাম ঠিক আছে, ট্রাই করে দেখি নতুন কিছু। এটার স্মেলটা অনেক অনেক ভালো ছিল, মানে টুনার যে একটা বিশ্রী স্মেল আসে, এটা তো ওরকম কোনো স্মেলই ছিল না। এটার ভিতরের যে মরিচগুলো আমি সেগুলো ফেলে নিয়েছিলাম, আর সাথে এটার ধইনা পাতা, পেঁয়াজ, আমি পেঁয়াজ অনেকগুলো দিয়েছিলাম, 1 পিস লেবু, কাঁচামরিচ, আলু সিদ্ধ এবং ব্রেড ক্রাম, আর মশলা তো আছে। তো আমি বোলটার ভিতরে প্রথমে আলু দিয়ে নিয়েছিলাম, ধইনা পাতা, পেঁয়াজ, মরিচ, লেবু, কাঁচামরিচ, দেন ব্রেড ক্রাম দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে মশলা। তো আমি একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, একটু টেস্টিং সল্ট আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এটাকে কাবাবের শেপে তিনটা করে ভেজে নিয়েছিলাম। এই তো রেডি করে ফেলেছিলাম আমার কাবাব। গত রাতে সাদা পোলাও করেছিলাম, তাই সাদা পোলাও দিয়ে এই কাবাবটা খেয়েছিলাম। আমার কাছে তো খুবই মজা লেগেছে। কেউ স্টিলের প্লেট দেখে এটা ভাববেন না যে আমার প্লেট নেই, আসলে আমি স্টিলের পাত্রতেই খাই।